প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সকলেই সুস্থ আছো, সকলেই সুস্থ থাকো সেটি কামনা করি। আমি তোমাদের সকলকে জানাচ্ছি বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের উপর পাঠদান করা হবে। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ত্রিকোণমিতি, যেটা আমরা আরও দুইটা ক্লাস নিয়েছি পরীক্ষার পরে। আজকে হলো আমাদের তৃতীয় ক্লাস। এইখানে আমি যদিও দুইটা সমস্যা একবারে লিখে দিয়েছি, তোমাদের বইয়ের এই যে 9.1 তোমাদের বইয়ে দেখাও যে tan a = sec a + 1 - sec a - 1 / tan a = 0। এটা হলো 16 নম্বর অঙ্ক। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন এই সমস্যাটার আমাদের সমাধান করতে হবে, অর্থাৎ এই লেফট হ্যান্ড সাইড = আমাদেরকে 0 প্রমাণ করতে হবে। এখন এটাকে যদি আমরা সমাধান করতে চাই, লেফট হ্যান্ড সাইড = tan a / sec a + 1 - sec a - 1 / tan a। এখন আমরা জানি tan θ = কি sin θ / cos θ। তাহলে আমরা লিখি sin a / cos a হোল ডিভাইডেড বাই sec a হলো 1/cos a, 1/cos a প্লাস 1 মাইনাস sec a 1/cos a মাইনাস 1 ডিভাইড বাই tan হলো sin a / cos a। এখন এটাকে যদি আমরা sin a / cos a হোল ডিভাইডেড যদি আমরা লসাগু নেই, লসাগু হলো cos a, তাহলে cos a প্লাস cos a না 1 প্লাস cos a হবে। cos a দ্বারা cos a কে ভাগ করলে 1 প্লাস cos a মাইনাস উপরের টুকু আমরা লসাগু নিয়ে আবার cos a 1 মাইনাস cos a 1 মাইনাস cos a, নিচেটা হলো sin a / cos a। এখন এই sin a / cos a ইন্টু নিচেটা কি উল্টে যাবে, তাহলে উপরে cos a চলে যাবে, নিচে হবে 1 প্লাস cos a, 1 প্লাস cos a মাইনাস 1 মাইনাস sin a / cos a ইন্টু cos a / sin a। যদি এটা কাটা যায়, এটা কাটা যায়, তাহলে রইল আমাদের sin a / 1 প্লাস cos a মাইনাস 1 মাইনাস sin a / sin a। এখন এই দুইটা লসাগু যদি নেই, আমাদের এই অঙ্কটা বাদ। যদি এই দুইটার লসাগু নেই আমরা, তাহলে কি দাঁড়াচ্ছে ইকুয়াল টু, তাহলে আমাদের দুইটা লসাগু হচ্ছে 1 প্লাস cos a sin a ইন্টু 1 প্লাস cos a। তাহলে এখন এই 1 প্লাস cos a দ্বারা যদি আমি এটাকে ভাগ করি, তাহলে থাকে কি আমার sin a দ্বারা sin a গুণ করলে sin স্কোয়ার a মাইনাস sin a দ্বারা এটাকে ভাগ করলে থাকে 1 প্লাস cos a, সরি এটা হবে আমাদের 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a। তাহলে এটাও আমাদের 1 মাইনাস cos a। তাহলে কি দাঁড়ালো, যদি আমরা sin a দ্বারা ভাগ করি এটাকে, তাহলে কি হলো 1 প্লাস cos a হলো, আর এখানে আছে 1 মাইনাস cos a। তাহলে লিখতে পারি 1 প্লাস cos a ইন্টু 1 মাইনাস cos a sin স্কোয়ার a মাইনাস 1 মাইনাস cos স্কোয়ার a ডিভাইড বাই sin a ইন্টু 1 প্লাস cos a। এখন sin স্কোয়ার a যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি -1 প্লাস cos স্কোয়ার a
divided by sin A into 1 plus cos A. That sin square A plus cos square A equal to 1 minus 1 divided by sin A into 1 plus cos A. এখন উপরেরটুকু হয়ে গেল 0 ডিভাইডেড বাই sin A into 1 plus cos A. এখন 0কে কোনো জিনিস দিয়ে ভাগ করা মানে কি 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শিক্ষার্থীরা নিশ্চয়ই এই সমস্যাটা তোমরা বুঝতে পেরেছ। সেটা হলো tan A ইকুয়াল টু sin A বাই cos A। সেকের সূত্র বসেছি এখানে, সেকে এবং টেনের সূত্র বসে আমাদের যে স্বাভাবিক নিয়মের সরল অঙ্ক আছে, স্বাভাবিক নিয়মের সরল অঙ্ক অনুসারেই আমরা এই সমস্যাটার সমাধান করেছি। ঠিক আছে, তবে আমাদের যে বিষয়টা দরকার, এখানে আমাদের যে বিষয়টা প্রয়োজন হয়েছে, যেমন tan A ইকুয়াল টু, তোমরা জানো tan A ইকুয়াল টু sin A ডিভাইডেড বাই cos A। আরেকটা প্রয়োজন হয়েছে আমাদের সেকের সূত্র, sec A ইকুয়াল টু 1 বাই cos A। আর বাকি সব আরেকটা সূত্র এখানে এসে প্রয়োগ করেছি, sin স্কোয়ার A প্লাস cos স্কোয়ার A ইকুয়াল টু 1, যেটা তোমরা পড়েছো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমাদের এই সমস্যাটার মধ্যে এই তিনটা সূত্রের প্রয়োগ করতে হয়েছে। তার জন্য বলছি তোমাদের সূত্রগুলা অবশ্যই জানা থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এই 17 নম্বর অঙ্কটা এখানে লিখেছি। সেটা হলো আমাদেরকে প্রমাণ করতে হবে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস sin থিটা ডিভাইড বাই 1 মাইনাস sin থিটা। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। তাহলে tan থিটার সূত্র হলো sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, আর sec থিটা হলো 1 বাই cos থিটা। একটু আগেও আমরা এই সূত্রটা লিখেছি, tan A ইকুয়াল টু sin A বাই cos A, sec A ইকুয়াল টু 1 বাই cos A। এখানে A এবং থিটা এগুলো হলো কি সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণের মান। ঠিক আছে, এখন আমাদের যদি এখানে থিটা দেওয়া থাকে তাহলে আমাদেরকে থিটাই লিখতে হবে, যদি A দেওয়া থাকে কোণের মান বা কোণের নাম সেটা আমাদেরকে এই লিখতে হবে, আলফা দেওয়া থাকলে আলফা, বিটা দেওয়া থাকলে বিটা, যখন যেটা দেওয়া থাকে আমাদেরকে সেটাই লিখতে হবে। তাহলে এখানে cos থিটা এবং cos থিটা লসাগু কি cos থিটা, এটা দ্বারা এটা ভাগ করো, ভাগ করলে কত হবে 1 দ্বারা যদি sin থিটাকে গুণ করি তাহলে হবে sin থিটা প্লাস cos থিটা দ্বারা cos থিটাকে ভাগ করলে 1 দ্বারা 1কে গুণ করলে কি হবে 1, এটা হোল স্কয়ার। এখন আমরা এটাকে যেহেতু দুইটাই ধনাত্মক রাশি, সেজন্য আমরা এটাকে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার দিয়ে দিলাম, আর নিচেরটাকে cos স্কয়ার থিটা লিখে দিলাম। অর্থাৎ এই স্কোয়ারটা কি এই অংশের উপরও আছে, অর্থাৎ লবের উপরও আছে, হরের উপরও আছে, সেজন্য আমরা আলাদা করে দিলাম। আমরা জানি cos স্কয়ার থিটা ইকুয়াল টু হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর 1 প্লাস sin থিটা হোল স্কয়ার মানে কি 1 প্লাস sin থিটা ইন্টু 1 প্লাস sin থিটা। ঠিক আছে, 1 প্লাস sin থিটা ইন্টু 1 প্লাস sin থিটা, যেমন x স্কোয়ার ইকুয়াল টু কি x ইন্টু এক্স। তাহলে এখানে কি দাঁড়ালো, এই নিচেরটাকে যদি আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখি তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে 1 প্লাস sin থিটা ইন্টু 1 প্লাস sin থিটা, লবের অংশটুকু লিখলাম। দেখো এই 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা কাটা যায়, তাহলে রইল কি, রইল আমাদের 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা। এইটাই কিন্তু আমাদের প্রমাণ্য বিষয় রাইট হ্যান্ড সাইডে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যদি বলে দেখাও যে, তাহলে আমরা ইংরেজিতে শুড লিখতে পারি, অথবা বাংলায় যদি লিখি তাহলে লিখতে হবে দেখানো হলো, দেখানো হলো। ঠিক আছে শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদের একটা অঙ্ক লিখেছি বইয়ের 20 নম্বর অঙ্ক। দেখাও যে রুট অফ সেকে প্লাস 1 ডিভাইড বাই সেকে মাইনাস 1
ইকুয়াল টু কটে প্লাস কোসেকে, অর্থাৎ এইটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড, এইটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, এইটা ইকুয়াল টু এটা আমাদের প্রমাণ করতে হবে। আমি এখন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এটা লিখলাম, যেহেতু এই রুট ওভার চিহ্নটা লব এবং হরের উপরেই আছে তাই আমরা কি করব, আলাদা করে দিলাম। এখন আমাদের যে বিশেষ নিয়ম একটা আছে এখানে, যদি এই উপরের সংখ্যাটা দ্বারা লব ও হরকে গুণ করতে হয়, উপরের সংখ্যাটা দ্বারা লব ও হরকে গুণ করতে হয়, তাহলে কি করতে হবে, সেকে প্লাস 1 ইন্টু রুট অফ সেকে প্লাস 1, নিচেরটাও আসবে দেখো, সেকে মাইনাস 1 ইন্টু রুট অফ সেক এ প্লাস 1। কী কাজ করেছি, রুট অফ সেকে প্লাস 1 দ্বারা কি করেছি, গুণ করেছি। কাকে গুণ করেছি, লব ও হরকে। তারপরে দেখো এখানে এই দুইটা, এটা যদি মনে মনে আমার এক্স হয়, এটা যদি মনে মনে এক্স হয়, তাহলে আমরা জানি কি এক্স ইন্টু এক্স ইকুয়াল টু কি এক্স স্কোয়ার। ঠিক তদ্রুপ এটাকে আমরা লিখতে পারি সেকে প্লাস 1 হোল স্কোয়ার, আর নিচেটাকে লিখতে পারি এরকম রুট ওভার চিহ্ন দিয়ে সেকে প্লাস 1 ইন্টু সেকে মাইনাস 1। কারণ কি, কারণ দুইটার উপরে রুট ওভার চিহ্ন দেওয়া আছে, সেই জন্য আমরা কি করেছি, দুইটাকে একসাথে গুণ করে একটা রুট ওভার চিহ্ন দিয়েছি। এ দেখো এ স্কোয়ার রুট কাটা যায়, তাহলে আমাদের উপরে থাকে কি সেকে প্লাস 1, নিচে থাকে রুট অফ সেকে স্কোয়ার এ মাইনাস 1, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপরে বিষয়টা কি আসতেছে দেখো, সেকে স্কোয়ারে আমরা জানি কি, আরেকটা সূত্র জানি দেখো, সেকে স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকুয়াল টু কি 1, তাহলে সেকে স্কোয়ারে ইকুয়াল টু কি 1 প্লাস টেন স্কোয়ারে, 1 প্লাস টেন স্কোয়ারে, অথবা সেকে স্কোয়ারে মাইনাস 1 ইকুয়াল টু কি টেন স্কোয়ার এ। তাহলে আমি এই সেকে স্কোয়ার এ মাইনাস 1, সেকে স্কোয়ার এ মাইনাস 1 লিখতে পারি কি টেন স্কোয়ার এ ইকুয়াল টু সেকে প্লাস 1 ডিভাইডেড বাই রুট অফ টেন স্কোয়ার এ। স্কোয়ার রুট কাটা গেলে কি থাকে, সেকে প্লাস 1 ডিভাইডেড বাই টেন এ। এখন দেখো আমরা জানি সেকের সূত্র 1 বাই কজ এ, কারণ এখানে কটে এবং কোসেকে বাই করতে হবে। 1 বাই কজ এ প্লাস 1, টেনে হলো কি সাইন এ ডিভাইডেড বাই কজ এ। এখন উপরে যদি আমরা লসাগু নেই কজ এ, তাহলে 1 প্লাস কজ এ, আর নিচে হলো সাইন এ ডিভাইডেড বাই কজ এ। তাহলে 1 প্লাস কজ এ ডিভাইডেড বাই কজ এ ইন্টু কজ এ ডিভাইডেড বাই সাইন এ, এই কজে কজে কাটা, তাহলে রইল কি 1 প্লাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু রইল 1 প্লাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ। এখন এই যে সাইনের রাশিটা উপরে আছে দুইটা রাশির যোগফল, তাহলে দুইটা রাশির মধ্যে যেতে হবে, সেই জন্য আমরা কি করলাম 1 বাই সাইন এ প্লাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ লিখে দিলাম। তাহলে 1 বাই সাইন এ ইকুয়াল টু কি কোসেক এ, কোসেক এ প্লাস কজ এ বাই সাইন এ ইকুয়াল টু কি কট এ। এখন আমাদের এখানে দেওয়া আছে কট এ প্লাস কোসেক এ, তাহলে দুইটাই কিন্তু প্লাসের, যদি আমরা প্রমাণের মতন করে লিখে দিতে চাই তাহলে কট এ প্লাস কোসেক এ। যেহেতু দুইটাই প্লাসের রাশি সেক্ষেত্রে আমরা সামনে পিছনে নিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে শিক্ষার্থীরা। অর্থাৎ যদি দুইটাই ধনাত্মক রাশি হয় তাহলে আমি স্থান পরিবর্তন করে লিখতে পারি, কিন্তু যদি দুইটা রাশির মধ্যে কোনো একটা রাশি ঋণাত্মক রাশি হয় তাহলে কিন্তু সেটা আমরা লিখতে পারি না অনেক ক্ষেত্রে। দেওয়া আছে তোমাদের 21 নম্বর অঙ্ক, কজে প্লাস সাইন ইকুয়াল টু রুট টু কজে হলে প্রমাণ করো যে কজে মাইনাস সাইন ইকুয়াল টু রুট টু সাইন এ। এখন এইটা থেকে
অর্থাৎ এই অংশ থেকে আমাকে এটা প্রমাণ করতে হবে। আমরা পূর্বের অঙ্কগুলো কিন্তু লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করেছি, এই ক্ষেত্রে কিন্তু আমরা সেটা করতে পারবো না। করা যাবে, যেমন উভয়পক্ষকে বর্গ করে সেটা একটা প্রক্রিয়া নিয়ে যায়, তবে এইভাবে যদি আমরা করি সেটা অঙ্কটা আরও অনেকটা সহজ হয়ে যাবে। দেখো দেওয়া আছে কি cos a প্লাস sin a ইকুয়াল টু রুট টু cos a, আমি সেটাই লিখলাম। এখন এখান থেকে আমি এই cos a টা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে sin a ইকুয়াল টু রুট টু cos অফ a মাইনাস cos a, তাহলে কি দাঁড়াচ্ছে sin a ইকুয়াল টু, এখানেও cos a আছে এখানেও cos a আছে, যদি আমি cos a কমন নেই তাহলে কি থাকে রুট টু মাইনাস ওয়ান, কমন নেওয়া মানে কি ভাগ করা, তাহলে sin a ইন্টু রুট টু প্লাস ওয়ান ইকুয়াল টু cos a ইন্টু রুট টু মাইনাস ওয়ান ইন্টু রুট টু প্লাস ওয়ান। এখন প্রশ্ন হলো যে এইখানে আমি রুট টু প্লাস ওয়ান দ্বারা উভয় পক্ষকে গুণ করেছি, কেন করেছি সেটাকে সূত্র বানানোর সুবিধার জন্য, যেমন a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তারপরে আমাদের এই মানটা চলে আসবে sin a, অর্থাৎ এটাকে আমি এরকম যদি সাইন এ দ্বারা এটাকে গুণ করি তাহলে লিখতে পারি রুট টু sin a প্লাস sin a ইকুয়াল টু এখানে cos a ইন্টু, যদিও a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট টু sin a প্লাস sin a ইকুয়াল টু স্কোয়ার রুট কাটা গেলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1, তাহলে cos a থাকে। আমাদের এখানে প্রমাণ্য বিষয় কি cos a মাইনাস sin a, তাহলে এই sin aটাকে আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে রুট টু sin a ইকুয়াল টু cos a মাইনাস sin অফ a, তো সুতরাং cos a মাইনাস sin a ইকুয়াল টু রুট টু sin a, এটাই হলো আমাদের প্রমাণ্য বিষয়, তাইলে প্রমাণিত। সেক্ষেত্রে তোমাদের বইয়ের 22 নম্বর অঙ্ক লিখেছে tan a ইকুয়াল টু 1/√3 হয়, তবে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ডিভাইড বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারের মান নির্ণয় করো। এখন আমরা জানি কি tan a ইকুয়াল টু কি 1/cot a, 1/cot a ইকুয়াল টু 1/√3, সুতরাং cot a ইকুয়াল টু √3। এখন এটাকে আমরা আড়াআড়ি গুণ করেও পারি, অথবা লব সমান লব বলে হর সমান হরও লিখতে পারি, তাহলে আমরা এখানে tan এর মান পেয়ে গেলাম, cot এর মানও পেয়ে গেলাম। এখন আমাদের এই বিষয়টার মান বের করতে হবে, তাহলে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ডিভাইডেড বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে, কোসেক স্কোয়ারে ইকুয়াল টু হলো 1 প্লাস cot স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ইকুয়াল টু হলো 1 প্লাস tan স্কোয়ারে, 1 প্লাস cot স্কোয়ারে 1 প্লাস tan স্কোয়ারে। এখন এটাকে লিখতে পারি 1 প্লাস cot স্কোয়ারে মাইনাস 1 মাইনাস tan স্কোয়ারে ডিভাইডেড বাই 1 1 যোগ করলে হবে 2 প্লাস cot স্কোয়ারে প্লাস tan স্কোয়ারে। তাহলে দেখো এই 1 1 আবার কাটা দিয়ে দেওয়া যায়, তাহলে কি দাঁড়ালো এখানে হলো cot স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে ডিভাইডেড বাই 2 প্লাস cot স্কোয়ারে প্লাস tan স্কোয়ারে। তাহলে cot a ইকুয়াল টু কত পেয়েছি √3, বসাও মান বসাও, √3 হোল স্কোয়ার মাইনাস tan ইকুয়াল টু 1/√3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস cot এর মান √3 হোল স্কোয়ার প্লাস 1/√3 হোল স্কোয়ার, স্কোয়ার রুট কাটা, তাহলে 3 মাইনাস 1/3 ডিভাইডেড বাই 2 প্লাস 3 প্লাস 1/3, লসাগুলো আমাদের 3 3 3 9 মাইনাস 1, এইখানে লসাগুলো 3 3 দুগুণে 6 প্লাস 3 3 9 যোগ 1, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, কি করেছি লসাগুকে হর দিয়ে ভাগ করে লব দ্বারা
গুণ করেছি, তাহলে পেয়ে গেলাম 8/3, 915 16 ডিভাইডেড বাই 3, তাহলে 8/3 ইন্টু 3/60, যদি এটা কাটে এটাতে এটা কাটলে 2, এখানে একটা 1, তাহলে 1/2। এটাই হলো আমাদের মূলত অ্যান্সার। কিন্তু শিক্ষার্থীরা, আমাদের কখনো কখনো এমন একটা উদ্দীপক সাজানো হয় যে বলে দেওয়া হয় যে ত্রিভুজ ABC ত্রিভুজে বি কোণ সমান 1 সমকোণ। যদি এরকম উল্লেখ করে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা যে তোমাদের এই 9.1-এর 4 নাম্বার এবং 5 নাম্বার যে অঙ্ক করেছি সেই অঙ্ক অনুসারে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। অঙ্কন করে সেখানে কোনটা লম্ব কোনটা ভূমি এইখান থেকে আমরা নিয়ে আসতে পারবো। যেহেতু tan θ = লম্ব বাই ভূমি, তোমরা জানো টেরা লম্বা বোধ, tan θ = কি টেরা লম্বা বোধ, লম্ব বাই ভূমি। এইটাকে লম্ব ধরে এটাকে ভূমি ধরে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এইভাবে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তাহলে লম্ব হলো 1, √3 হলো ভূমি। তাহলে আমরা এই অতিভুজের মানটাকে বের করে নিতে হবে। অতিভুজের মানটাকে আমাদের বের করে নিতে হবে। যদি বের করে নিতে পারি তখন আমাদের এই 3টা বাহুর দৈর্ঘ্য জানা হয়ে যাবে। যদি আমরা এই 3টা বাহুর দৈর্ঘ্য জানতে পারি তাহলে আমাদের সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক 6টা অনুপাতের যে কোনোটারই আমরা মান নির্ণয় করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা? তবে তোমাদের এই ত্রিভুজের সাহায্যে অবশ্যই এই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করবে। আর এইভাবে আমাদের অভেদগুলা প্রমাণ করতে হয়। ঠিক আছে শিক্ষার্থীরা? এখন তাহলে শিক্ষার্থীরা, তোমাদের এই যে যা করানো হলো আজকে এগুলি তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, অর্থাৎ SW হিসাবে থাকবে CW, অর্থাৎ ক্লাস ওয়ার্কটাই তোমাদের SW আকারে থাকবে। এবং সবাই বাসায় থাকবে, অযথা বাড়ির বাইরে যাবে না, বাবা মাকে সহযোগিতা করবে। এই বলে এখানেই শেষ করছি।